নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। তো 5:30 থেকে আমি আজকের ভিডিওটা ব্লগটা স্টার্ট করলাম। তো 5:30 থেকে ব্লগটা স্টার্ট করার কারণ হইল বন্ধুরা, এখন স্কুল 7:30 থেকে ক্লাস আরম্ভ হয়ে গেছে। তো 7:30 থেকে যদি স্কুল স্টার্ট হয়ে যায় তো অবশ্যই আমার 5টায় উঠতে লাগবো। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 5:30, বাসি সব কাজ শেষ। আর এখন এখানে গরম জল বয়ে দিছি, বাচ্চারা টিফিন রেডি করে লিয়ে, আর সঙ্গে বয়ে দিছি অল্প চা। তো টিফিনে আজকে চিড়ার পোলাওটা দিমু। আর এই যে দেখো বন্ধুরা, কীভাবে বৃষ্টি পড়ে, দেখো একদম অনবরত বৃষ্টি পড়ে। তো চাটা বানাইলে তো বন্ধুরা এখন সব দিকেই প্রায় দিকেই বৃষ্টি ওর। আর কয়দিন আগে তো অনেক গরম গেছে, এখন তো খুব বেশি বৃষ্টি ওর। তো এখন চিড়ার পোলাওর মধ্যে অ্যাড করে দিলাম চিনি, আর সঙ্গে অ্যাড করে দিলাম একটু লবণ। তো এইভাবে পোলাওটা বানাইলে পরে তারা খাইতে খুব ভালো পায়। তো তার লাগে একদম সিম্পলভাবে চিড়ার পোলাওটা আমি টিফিনের লেগে রেডি করি। তো বন্ধুরা, সবথেকে বড় কথা, অনেক দিদিভাইরা আমারে কমেন্ট করেন বা তার কমেন্ট পড়ি, আমার খুব বেশি ভালো লাগে। আর এই যে দেখো বৃষ্টির ছিটা পড়ে, বৃষ্টিটা গড়ে এই যার, তবুও আমি জানলাটা খুলিয়া দিছি, কারণ ঘরটা পুরো অন্ধকার হয়ে যাব গিয়া। আর বাতাসে কিন্তু জানলাটা বারবার বন্ধ হয়ে যায়। তো এই যে দেখো, সকালবেলা আমি চা লই লিছি, এটা হলো বাচ্চার টিফিন। আর এই যে পোলাও, বিস্কুট আর চা। তো চলো এখন চাটা খাইলেই তারপরে বাকি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো। পুরা দিন কী করি, কীভাবে দিনটা কাটাই। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবা, আর প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। তো এই যে দেখো বন্ধুরা, আমি বৃষ্টিতে বইয়া বাসন ধুইলি। আর তো যেহেতু অনেক বৃষ্টি পড়ে, তো বাসনটা তো না ধুলে হইতো না, অনেক বাসনও জমে গেছে সকালের খাওয়া দাওয়ার। তো একবারে বাসন ধুইয়া কাপড় ধুইয়া, যে বালতিতে কাপড় ভিজানো আছে, কাপড় ধুইয়া স্নান করিয়া পূজা দেওয়ার পরেই আমি রান্না যাইমু। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, আগে কি কইছিলাম যে অনেক দিদিভাইরা আমার আমারে কমেন্ট করেন, খুব ভালো কমেন্ট করেন, আমার খুব বেশি ভালো লাগে। তো সবার নাম আমি এই ভিডিওতে নিলাম না, অন্য আরেকটা ভিডিওতে আমি যারা আমার সঙ্গে আসেন তার নামটা আমি নিমু। আর এই যে দেখো বন্ধুরা, বাসন ধোয়া কাপড় ধোয়া শেষ করিয়া আমি পূজা কমপ্লিট করে লইছি। আমি তো কইলামই যেন অন্ধকার উইজার গড় পুরা অনবরত বৃষ্টি দেওয়ার আপনারা দেখতেই পাইছেন। তো এই যে দেখো, আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি সরাসরি যাইমু গিয়া রান্নার কাজে। তো দেখো, আমি এখন রান্নার কাজে আই গেছি। তো বন্ধুরা, এখানে আজকে আমি বানাইমু শুকনা খিচুড়ি, হাতে মাখা শুকনা খিচুড়ির রেসিপিটা আমি যতটুকু পারমু আপনার সঙ্গে শেয়ার করবো। অবশ্যই রেসিপিটা আপনারা ঘরে ট্রাই করবা। আর খিচুড়িটা বন্ধুরা, এটা তো খাওয়ার পরে আমি বয়েস ওভারটা দিয়ে, আর খুব টেস্ট হয়েছে বন্ধুরা, খুব ভালো লাগছে। যেহেতু বৃষ্টি, তার মধ্যে আমি শুকনা খিচুড়ি বানাইছি, এটা খুব ভালো লাগছে খাইতে। তো আপনারা যদি ভালো লাগে ঘরে অবশ্যই ট্রাই করবা। তো আমি আপনারা মাপসহ পুরা রেসিপিটা যতটুকু শেয়ার করব। তো বন্ধুরা, এইভাবেই আমার সঙ্গে থাকো আর আমারে সাপোর্ট করো। যেহেতু আমি নতুন, এত কিছু জানি না ইউটিউব বিষয়ে। আর কমেন্টগুলো পড়লে বা আপনারা সাপোর্ট থাকলে খুব বেশি বন্ধুরা ভালো লাগে, আর ভিডিও করতেও একটা উৎসাহ জাগে। এটা তো প্রায় ভিডিওতেই আমি আপনার সঙ্গে শেয়ার করি। তো এইভাবেই আমার সাপোর্ট করো। আর এই যে দেখো, এখানে 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুরের ডাল আর 2 কাপ চাল লই লিছি। তো রেসিপিটা আপনারা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে চাল লওয়া শেষ, আর এখানে অনেক ধরনের সবজি লই লিছি। তো সবজিটা আপনারা পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারেন। এই যে ফুলকপি, গাজর, টমেটো, কাঁঠাল বিচি আর মিষ্টি কুমড়া। তো সবজিটা আপনারা পছন্দ মতো যে যেটা ভালো পান এটাই অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা না। তো আমি এতটুকুই সবজি অ্যাড করলাম। তো দেখো, রেসিপিটা আমি এখন স্টার্ট করে দিলাম। তো এটার মধ্যে অ্যাড করে দিব এখন আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা।
তো আপনি ঝালটা আপনারা পরিমাণ মতো অ্যাড করবা। বেশি ঝাল হইলে পরে বন্ধুরা বাচ্চারা খাইতে পারতো না, তো আপনারা পরিমাণ মতোই ঝাল আর মশলাটা অ্যাড করবা। তো যার যতটুকু প্রয়োজন অতটুকু অ্যাড করবা। আর এখানে আমি দেখো একে একে সব মশলা অ্যাড করে দিই। স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর সঙ্গে সব মশলাটা অ্যাড করে দিব। তো বন্ধুরা অনেক দিন আগে খুব গরম, অনেক দিকে বৃষ্টি, ঝড়, তুফান তো দেন না, ঝড় উঠছে সমুদ্রে। তো বন্ধুরা অবস্থাটা খুবই খারাপ সব দিকে বৃষ্টির লেগে। তো কোন দিকে কীভাবে কী হওয়ার সব কিছু তো জানি না, যতটুকুই দেখতে পাই আর বা শুনি আর এতটুকুই আপনার সঙ্গে শেয়ার করা। সবই সেফ থাকবা আপনার পরিবারটারে নিয়ে সব যে সময় সেফ জায়গাতেই থাকবা। আর এই যে দেখো বন্ধুরা বাচ্চারারে নিয়ে একটু সেফে থাকার চেষ্টা করবা। আর এই যে দেখো এখানে অ্যাড করে দিলাম তেল। তো আমি ঠিকঠাক আপনার সঙ্গে কথা কইতেও পারি আর না, যেহেতু কারেন্টও নাই আর বৃষ্টিও পড়ে। তো অন্ধকারের মধ্যে তো ভিডিও করছি আর অন্ধকারের মধ্যে ভয়েস ওভারটা দেওয়া। তো বন্ধুরা রেসিপিটা কিন্তু খুব টেস্ট হয়েছে, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবা। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর এইভাবেই আমার সঙ্গে থাকবা বন্ধুরা। জানি না কতটুক যাইতে পারমু আর কতটুক আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারমু আমি নিজেই কইতে পারি আর না। কতদিন আমি ইউটিউবে কাজ করতে পারমু, কারণ ইউটিউবের চ্যানেলের তো অবস্থাটা বেশি ভালো না। তবুও কাজ করি আর শুধু আপনার ভালোবাসায়, যা হোক হইব দেখা যাইব। তো এটা এখন আমি ঢাকা দিলেইছি যাতে এটার মধ্যে একটা বলকাই যায়, তারপরে আবার আপনার সঙ্গে দেখা করিয়া। তো এটা গ্যাসের ফ্লেমটা বন্ধুরা মিডিয়ামে রাখছি, আর মিডিয়ামে রাখিয়া যাতে খিচুড়িটা বলকে যায়। এই যে দেখো বন্ধুরা বলকাই গেছে। এখন আমি ঢাকনাটা সরাই দিছি যাতে আস্তে আস্তে চাউল ডাল সবজি সব কিছু সিদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম কমও না বেশিও না, মিডিয়ামে রাখিয়া করছি। এখন এই পর্যায়ে যখন শুকনো ভাবটা আই গেছে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিছি, যাতে যেটা যতটুকু সিদ্ধ হয় না এতটুকুই আস্তে আস্তে যাতে সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। তো একটু লাড়াচাড়া করিয়া দিলাম, নিচের সবজিগুলো উপরে আনলাম আর উপরেরটা নিচে নিয়ে দিলাম, যেহেতু সিদ্ধ যদি নাও হইয়া থাকে তাহলে সিদ্ধ হয়ে যাব। তো আবার এটারে ঢাকা দিলাম আর একদম স্টিমটা লো করিয়া রাখি দিছি। তো বন্ধুরা চলো দেখি কতটুকু হইছে। এই যে দেখো বন্ধুরা পুরা কমপ্লিট। বাও, দেখতে কত সুন্দর লাগে না? এই অনবরত বৃষ্টির মধ্যে যদি এইভাবে গরম গরম শুকনা খিচুড়ি, তো আর তো দুপুরবেলার কোনো কথাই নাই, একদম খাওয়া দাওয়া জমজমাট। তো এই যে দেখো এখন অ্যাড করে দিলাম ঘিটা অ্যাড করলাম, কারণ একটা সুন্দর ফ্লেভার আইব, যেহেতু এটা এক সম্বাস দেওয়া ছাড়া, এটা তো সম্বাস দিছি না, সম্বাস ছাড়া খিচুড়ি, তার লাগিয়া ঘিটা অ্যাড করে দিলাম একটা সুন্দর ফ্লেভারের লাগিয়া। তো এই যে দেখো চালটা পুরা সিদ্ধ হয়ে গেছে, চাল ডাল সবজি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি আবার ঢাকা দিলাম যাতে ঘিয়ের গন্ধটা যায় না। আর এদিকে বন্ধুরা এখানে 3-4টা ডিম লইছি, খিচুড়ির সঙ্গে ডিম অমলেট করে লইমু। শুধু খিচুড়ি তো খাওয়া যাইতো না, তার সঙ্গে গরম গরম ডিম অমলেট করে লইমু। তো চলো এখন ডিম অমলেটটা করে লই। আর এই যে দেখো আমি ডিমটা অমলেট করে লইয়া। তো বন্ধুরা অনেক দিদিভাইরা আমারে সাপোর্ট করে বা সবসময় আমার সঙ্গে আছে, বিশেষ করিয়া পিঙ্কি, তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে অসংখ্য ধন্যবাদ বোন তোমারে। তুমি আমার সব সময় সাপোর্ট করো আর আমারে ভালো ভালো কমেন্ট করো। তো আমি পিঙ্কিরে অসংখ্য ধন্যবাদ দেই। আর এইভাবেই বোন আমার সঙ্গে থাকো, কারণ আমি ইউটিউব বিষয়ে এত কিছু আমি জানি না। এত কিছু আমি জানি না, আমি যতটুকুই জানি এতটুকুর মধ্যেই আমি ট্রাই করি আর বা আপনার সঙ্গে শেয়ার করি। আর এখন খিচুড়িটার মধ্যে অ্যাড করে দিলাম আমি এই যে গরম মশলা। তারপরে বন্ধুরা রীতা সোনাই ব্লগ, রীতা দিদি ভাই তুমি খুব ভালো, তোমার বাড়ির পূজার ভিডিও আমি পুরা দেখছি, আমার খুব ভালো লাগছে। জয় মা মঙ্গলচণ্ডী। আর পলি পাঁচমিশালি ব্লগ দিদিভাই আমার তো খুব প্রিয়। আমি দিদিভাইয়ের সব সময়
ভিডিও দেখি, দিদিভাই তো আমার ভিডিও দেখুন, আর কমেন্ট শেয়ার সব কিছুই করুন। তো বেশি কয়েকজনের নাম লইলাম না, দুই তিনজনের নাম লইলাম, বাকিটা আমি মানে একটু একটু করিয়া লইমু। তো আজকের জন্য এতটুকুই, টাটা, সুস্থ থাকো।